কিছুদিন আগে দিদির বাড়ি গেছিলাম, তারপরে ওখানে গিয়ে তো দেখছি দিদির কিছুদিন পরে এত শরীর খারাপ শুরু হয়েছে। কী শরীর খারাপ, বাপরে বাপ! নিয়ে তারপরে তো ডাক্তার ফাক্তার দেখিয়ে এটা ওটা একটা না একটা কিছু লেগেই আছে, এরকম হচ্ছিলো। সুস্থ হলো, তারপর আমি বাড়ি এলাম। এবার বাড়ি আসার পরে আমি পড়ে গেছি। আমার এত শরীর খারাপ মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড শরীর খারাপ। কিন্তু আমি চুপচাপ নিজের কাজ করে যাচ্ছি, না খেতে পাচ্ছি ভালো করে, না খিদে হচ্ছে। হ্যাঁ, ঘুমটা ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো, আজকে ডাক্তার দেখিয়ে এলাম, আর পারলাম না, ডাক্তারটা দেখিয়ে নিয়ে দেরি হয়ে গেছে এমনিতে। তো ডাক্তারবাবু তো রিপোর্ট দেখে অবাক, বলছে এইরকম রিপোর্ট কী করে হলো, এত বেড়ে গেল কী করে। যাই হোক, কিছু উল্টোপাল্টা হয়েছে। আমি তো নিজের শরীরে অত যত্ন টত্ন নিই না, যা পাই তাই খাই, অত মানে যত্ন নিই না। তবে খুব যে একটা খাই হাওয়া করে তা না, তবে কোনো নিয়ম নেই। তো এটা অনিয়ম আমার অনেক হয়েছে, আর অনিয়ম করা যাবে না। বিছানায় পড়ে গেলে দেখবে কে, এটাই তো মুশকিল না। মরে যাওয়ার থেকেও ভয় পাই না, যে হট করে মরে গেলাম ঘুমের ঘোরে বা হার্ট অ্যাটাক করে, এটাকে কেউ আমি একদমই ভয় পাই না। আর বাঁচার ইচ্ছা আমার এতটুকু নেই, কারণ আর কেউ নেই আমার, আমাকে বোঝার মতো আমার আর কেউ নেই, সব চলে গেছে। আমার ভাই টাই যারা ছিল সবাই চলে গেছে, এখন দিদি আর আমি আছি। তো যাই হোক, দিদির ছেলে আছে, দিদি তো ফ্যালনা নয়, দিদির ছেলে আছে। তো আমার যাই হোক, এখন আমি জানি না, আমার শরীরের অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু এখন দেখে বলছে এত বেড়ে গেছে, এই দেখিয়ে এলাম। সব দেরি হয়ে গেল কাজ করতে। তো যাই হোক, কাজগুলো করতে হবে, গোপাল আছে ঘরে, পুজো দেবো। আমি তরকারিটা কেটে আলু টালুগুলো একটু সেদ্ধ করতে দিলাম, তারপরে একটুখানি ঝোল ভাত করে নেব। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি যে পৃথিবীতে মানে একা থাকা যে কী কষ্টকর, সেটা আমি বুঝি। ওই জন্য চাই, ভগবান তুমি আমার ভাই দুটো যেমন চলে গেল হার্ট অ্যাটাক করে, কী সুন্দর চলে গেল, চলাফেরা করতে করতে, এভাবে যেন আমিও চলে যাই। আমার আর কোনো শখ কাল্লাস কোনো কিচ্ছু নেই আর, সব মিটে গেছে, সব শখ মিটে গেছে আমার। আর কোনো শখ নেই যে না আমার এইটাই শখ, ওই শখ, আর কোনো শখ নেই, সব শখ মিটে গেছে। এখন শুধু আমি সবসময় ঠাকুরকে বলি আমি যাবো কী করে, আমার রাস্তা পরিষ্কার করে দাও, আমি যেতে চাই। আর এখন তো আমার আরও আবার টেনশন হচ্ছে যে বিছানায় আবার পড়ে যাবো না তো, কিডনিটির টেস্ট দিয়েছে, কিডনিটা বাড়লো নাকি। এত সুগার বেড়ে গেছে মানে বলার নেই, সুগারটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। নিচেরটা বাড়া খারাপ, ওই জন্য ডাক্তারবাবু ঘাবড়ে গেছে। নিচের সুগারটা বেশ বেড়ে গেছে, ওপরটা তো হয়েছে, নিচেরটা খুব বেড়ে গেছে। তো অনিয়মের জন্য হতে পারে, যাই হোক। তো আমি এখন রান্না টান্না করি, খেতে তো হবে, পেট তো বাগ মানবে না। তরকারি কাটা হলো, কিছু বাকি আছে, পেঁপে আলু আর ওই যে কাঁচা টমেটো দিতে দিয়েছিল, কি করব আজকে ওটা দেখলাম ঝোলে দিয়ে দিই। আর এখানে কাঁচকলা আছে, ওটা দিয়ে শিঙি মাছের ঝোল বানাবো। এখন এই খুব নিয়ম করে চলতে হবে, খুব উল্টোপাল্টা হয়েছে বলে এইসবগুলো প্রচণ্ড বেড়ে গেছে। তার জন্য আমার এত শরীর খারাপ গেল বলে বোঝাতে পারবো না। সেই নিজে একা একাই চুপচাপ ছিলাম। তারপরে তো কাজকর্ম যা টুকটাক আছে করেছি, কিন্তু শরীর মানে উঠতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে, খায়ও নি ভালো করে। তো চলতে তো হবে, কিছু করার নেই। আমি ঝোলটা বানাবো, আমি এখন পুজোটা সেরে নিই আগে গোপালের। একা হাতে সব কিছু করা খুব মুশকিল ব্যাপার, কী করবো বলো। রাখতে হবে লোক, দেখি একটা ভালো লোক সবসময়কার জন্য রাখতে হবে। যতক্ষণ না এই গোপালকে খেতে দেবো ততক্ষণ আমার মনে হয় কিছু না। আজকে অনেক দেরি হয়ে গেল ডাক্তার দেখাতে গিয়ে, কী করবো ডাক্তার দেখাতে গিয়ে। আরও ঠাকুর আছে, শুধু গোপাল না। শাশুড়িমা যেসব ঠাকুরের পুজো করতো সেগুলো সবই রয়েছে, কোনোটাই ফেরিনি। ওটা আমার গুরুদেব, তোমাদের আগেও শেয়ার করেছি। তো এই পুজোটা সারবো, তবে গিয়ে আমার শান্তি, যে না আমার সব কাজ হলো। যতক্ষণ পুজো না হয় ততক্ষণ আমার মনে হয় কোনো কাজ হলো না। গোপালকে খাওয়াবো, গোপালকে খাওয়ানো হলো, চান করাইনি, মুখ মুছে দিলাম। চান করাই গরম জল দিয়ে, আজকে করালাম না, দেরি হয়ে গেছে। আর এই খাইয়ে দিলাম, মানে খেতে দিলাম, তারপরে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিলাম। মোটামুটি আমার তো পুজোটা হলো, এবার আমি রান্নার দিকে চলে যাব। পুজোটা করতে করতে ওইদিকে আমরা দেখি চলে যাই। এবার পুজোটা হয়ে গেল, গোপালকে না দিয়ে কিছু খেতে পায় না, সব থেকে মুশকিল এটাই। এই যে সবজিগুলো সেদ্ধ করে নিলাম, একটু আলু আছে তো ওই জন্য একটু সেদ্ধ করে নিলাম। যেদিনকেই দেখবে যে দেরি হয়ে গেছে সেদিনকে সব দিক থেকে দেরি হয়ে যাবে। এখন আবার গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসের সিলিন্ডার। এখানে এই যে একটুখানি দিলাম, কী বলে ওটাকে, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটুখানি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেবো না, পেঁয়াজ রসুন কিছু দেবো না মাছে। এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম, আর গ্যাসে ঝোলটা করে নেবো। আজকে ঝোল আর ভাতই করবো, কারণ মুখ তেতো নিম, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। মাছটাতে একটু হলুদ আর একটু নুন দিয়ে, ফ্রিজে ছিল তো একটু কেমন হয়ে গেছে, যাই হোক রেখে দিই। তা এখন বাজে 2:30, আর কখন ভাত খাবো, এবেলা আর ভাত খাওয়া হবে না, কারণ আজকে দেরি হয়েছে তো সব দিকে দেরি, আবার গ্যাসটাও ঘুরিয়ে গেছে, গ্যাস লাগাতে হলো নতুন। যাই হোক, ঝোলটা রান্না করি, রান্না তো করে রেখে দিই, রাত্রে খাবো। এবেলা একটু কিছু খেয়ে নিই, ওষুধ খেতে হবে, একটু কিছু খেয়ে নিই, রাত্রে ভাত খাবো। রুটি না খেয়ে ভাত খাবো, একবার ভাত খেতে পারবো। মাছটা ফ্রিজে ছিল তো ওই জন্য একটুখানি নুন দিয়ে দিই, যাতে লেগে না যায়। শুনেছি তেলে নুন দিলে লাগে না, মাছটা লেগে যায় না আর কি। এই জিওল মাছ মাগুর মাছ খুব ফাটে গো, ফাটছে,
আমি দূরে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আড়াইটা বেজে গেছে, আর তো এবেলা ভাত খেতে পারবো না, আমার এরকমই হচ্ছে, আমার দ্বারা আর হবে না। আমি ভেবেছিলাম কিছু মাস পরে একটা লোক রাখবো, যে রান্না টান্না সবসময় থাকবে, করে করে দিয়ে, আর রাত 8টার সময় চলে যাবে রাতের খাবার করে দিয়ে, একা থাকি তো। তো এবারে কী করবো, আর কিছু করার নেই, এবার মনে হচ্ছে তাড়াতাড়ি রাখতে হবে, না তো আমার একটু বাইরে বেরিয়ে কোনো বাজার হাট করলে আর সেদিনকে রান্না দেরি হয়ে যায়, আমি আর চটপট করে পারিও না। আর তাছাড়া কী হয়েছে বলো তো, আমার একটু বাতি আছে পরিষ্কার যে হুড়ুম ধুরুম করে দিলাম, এরকম হবে না, ঠিকঠাক করে করতে হবে, যার জন্য আমার সব দেরি হয়। তোমার সাথে শেয়ার করলাম মনের কথা, কাকে বলবো বলো, তোমার সাথে শেয়ার করি সব কিছু। তবে আমাকে দেখে তোমরা বুঝতে পারবে না যে আমার শরীর খারাপ, আমাকে দেখে তোমরা বুঝতে পারবে না, আমি যতক্ষণ না বলবো কোনো দিন শরীর খারাপ নিয়ে আমি ভিডিও বানাইনি, এই প্রথম এতটাই শরীরটা খারাপ। যাই হোক, আমি কোনো দিন বলবো না কাউকে যে আমার এই শরীর খারাপ, আমি আজকেই বললাম, তোমরা জানতেও পারবে না, আমি ভিডিও করেই যাচ্ছি, যেমন হোক, যেমন যতটুকু হোক ভিডিও করেই যাই। ঠিক আছে, আমি ঝোলটা রান্না করি, অনেক গল্প করলাম তোমাদের সাথে, একটা করে লাইক দিয়ে দিও প্লিজ। এই যে এখানে সব একসাথে দিয়ে দিয়েছি, আর এখানে লঙ্কা আর একটুখানি আদা গ্রেটার করে নিলাম, কাঁচা লঙ্কা। মানে আমি শুকনো লঙ্কা আমার কিছু ভালো লাগবে না, মুখে দিচ্ছি দেয়, কিছু খেতে ইচ্ছা করছে না, যার জন্য পেঁয়াজ রসুন ছাড়াই আমি মাছের ঝোল বানাচ্ছি। আর এই আদা, এই যে গোলমরিচ, আর এই যে দিলাম মশলা দেখালাম তোমার। এই যে আমি একটু জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে করবো, ফুটে উঠুক, তারপরে মাছগুলো দেবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। এদিকে ভাত ফুটছে দেখো, এদিকে ঝোল হয়ে যাক। খাবো না, এবেলায় খাওয়া যাবে না, এখন 3টে বাজছে, 2:45, খাওয়া যাবে না, রাত্রে খাবো। ঠিক আছে, বাই, ভালো থেকো, আমি ভালো থাকবো, ঠিক। ওকে, টাটা।